সিক্স সেমিস্টারের বাংলা অনার্সের 2022 সালের প্রশ্ন এটি। কোর্স টাইটেল রবীন্দ্র সাহিত্য, সিসি 13, কোর্স কোড 601, রবীন্দ্র সাহিত্য 2022 সালের প্রশ্ন এটি। SKBU ইউনিভার্সিটির ইউজি সিক্স সেমিস্টার বাংলা অনার্সের 1 নম্বরের প্রশ্ন রয়েছে। দেখো, নির্ঝরের স্বপ্নভঙ্গ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নির্ঝরের স্বপ্নভঙ্গ প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, কোথায় কবে রবীন্দ্রনাথ মেঘদূত কবিতাটি লিখেছিলেন? রবীন্দ্রনাথ মেঘদূত কবিতাটি লিখেছিলেন শান্তিনিকেতনে 1297 বঙ্গাব্দে 7 থেকে 8 জ্যৈষ্ঠ, মঙ্গল বুধবার। ইংরেজিতে 1890 20-21 মে। পরের প্রশ্ন, মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, কোন পাড়া? সর্বসাধারণের পাড়া বা ব্যর্থ মানুষের পাড়াকে বোঝানো হয়েছে। সেখানে কারা থাকে? শ্রমজীবী মানুষরা। পরের প্রশ্ন, মোদের ক্ষেতে তখন ফোটে শন, কখন শন ফুল ফোটে? যখন কবির প্রিয়ার পরিবারের ক্ষেতে তিসি ধরে। পরের প্রশ্ন, পত্রলেখার পিতার নাম লেখো। পত্রলেখার পিতার নাম রাজা কুলতেশ্বর। রাজা কুলতেশ্বর পত্রলেখার পিতার নাম। পরের প্রশ্ন আসছি, মান্ডবী এবং সুতকীর্তির পরিচয় দাও। মান্ডবী এবং সুতকীর্তির পরিচয়। মহাকাব্য রামায়ণ অনুসারে রাজা কুশধ্বজ ও তার স্ত্রী রানী চন্দ্রভাগার জ্যেষ্ঠ কন্যা ছিল মান্ডবী। জ্যেষ্ঠ কন্যা ছিল মান্ডবী এবং কনিষ্ঠ কন্যা সুতকীর্তি। এই মান্ডবী ভরতের পত্নী ছিল। মান্ডবী ভরতের পত্নী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের ভাবনায় সাহিত্যের ব্যবসাদার বিচারক কারা? এই প্রশ্নের উত্তর দেখে নাও। রবীন্দ্রনাথের ভাবনায় সাহিত্য বিচারক, ব্যবসাদার বিচারক। দেখো, ব্যবসাদার বিচারক। যাহাদের বিদ্যা পুঁথিগত, যাহারা সারস্বত প্রাসাদের দেউড়িতে বসিয়া হাঁক ডাক তর্জন গর্জন ঘুষ ও ঘুষির কারবার করিয়া থাকে, অন্তঃপুরের সহিত যাহাদের পরিচয় নাই, তারাই ব্যবসাদার বিচারক। পরের প্রশ্ন, সাহিত্যের সামগ্রী কোন পত্রিকায় কখন প্রকাশিত হয়? 1907 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায়। সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। মন্তব্যটি কোন প্রবন্ধের অংশ? সাহিত্যের তাৎপর্য প্রবন্ধের অংশ। ছিন্নপত্রের 18 সংখ্যক চিঠিটি কোথা থেকে কবে লেখা? কালীগ্রাম থেকে লেখা জানুয়ারির 1891 সালে। জানুয়ারিতে লেখা 1891 সালে, কালীগ্রাম থেকে লেখা। গতকল্য এই মায়া উপকূলে অনেকক্ষণ ধরে বিচরণ করে বোটে ফিরে গিয়ে দেখি, মায়া উপকূল বলতে রবীন্দ্রনাথ কোন স্থানটিকে বুঝিয়েছেন? শিলাইদহের উপকূলকে।
মায়াপুকুল বলতে বুঝিয়েছেন। আমার বসুন্ধরা এখন একখানি রৌদ্রপীত হিরণ্য অঞ্চল, পরে ওই নদী তীরের শস্যক্ষেত্রে বসে আছেন। ছিন্নপত্রের এই চিঠির প্রসঙ্গে রবীন্দ্রনাথের কোন কবিতার রূপ পেয়েছেন? যেতে নাহি দেব কবিতার রূপ। পরের প্রশ্ন, পাবনা শহরের নদীঘাটে বোট নিয়ে আসার উল্লেখ ছিন্নপত্রের কোন চিঠিতে পাওয়া যায়? ছিন্নপত্রের 108 সংখ্যক চিঠিতে। পরের প্রশ্ন, ছিন্নপত্রে ইন্দিরা দেবীকে লেখা চিঠির সংখ্যা কটি? 143টি। পরের প্রশ্ন, চিঠি বা পত্র নামে চিহ্নিত রবীন্দ্রনাথের আরও দুটি গ্রন্থের নাম? পত্রপুট, ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী। ঐক্যতান কোন কাব্যগ্রন্থের কবিতা? ঐক্যতান জন্মদিনে কাব্যগ্রন্থের কবিতা। অভিসার কবিতার দুটি ঋতুর উল্লেখ আছে, কি কি? বর্ষা ও বসন্ত। পরের প্রশ্ন, পত্রলেখা কে? পত্রলেখা হলেন কুলতেশ্বরের কন্যা। কাহিনীটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে? বাণভট্টের কাদম্বরী কাব্য থেকে। সাহিত্য বিচার করিবার সময় দুইটি জিনিস দেখিতে হয়, কি কি? উত্তরটি দেখে নাও। বিশ্ব জগতের উপর সাহিত্যের হৃদয়ের অধিকার রয়েছে কতখানি এবং তা কতখানি স্থায়ী আকারে ব্যক্ত হতে পেরেছে। এটি হলো সাহিত্য বিচার করিবার সময় দুটো জিনিস। আমি 2022 সালের বাংলা অনার্সের রবীন্দ্র সাহিত্য সিসি 13 এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম। যে উত্তরগুলো তোমরা ভাবছো দেওয়া হয়নি, সেগুলো তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে উত্তরটি লিখে পাঠাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক ও 10 মার্কের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।